मर्द है इतना ताकतवर है तो यहाँ आकर मारो। वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उसे मारा किसने? আমি আপনাদের পায়ে পড়ছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি এখান থেকে না বেরোতে পারলে না একটা বড় ক্ষতি হয়ে যাবে, প্লিজ ছেড়ে দিন না আমাকে। সিংহের গুহায় ঢোকার আগে ভাবা উচিত ছিল। দেখুন আমি যা করছি একজন নির্দোষ মানুষকে বাঁচানোর জন্য করছি। আমি এখান থেকে কোর্টে না পৌঁছাতে পারলে আমার ভালো বাবাকে বিনা দোষে শাস্তি পেতে হবে। প্লিজ প্লিজ এটা হতে দেবেন না, আমি আপনাদের পায়ে পড়ছি, দোহাই আপনাদের, এটা হতে দেবেন না। আপনারা আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিচ্ছু বলবো না, পুলিশকে কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে একবার যেতে দিন। আর তোমাকে ছেড়ে দিলে বস আমাদেরকে ছাড়বে না। অনেক দৌড় করিয়েছো, এর জন্য শাস্তি তোমাকে তো পেতেই হবে। না এই, না 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 না। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ডালি, তারপরে শেষ চালে তোমাকে কিস্তিমাত দিয়ে এই বাজিটা আমি জিতবো। আর তোমার ভালো বাবাকে ভরা আদালতে মাথা নিচু করে নিজের শাস্তিটা মেনে নিতে হবে চুপচাপ। কে দাদা কোথায়? জানি না, দাদাকে খুব ডিস্টার্ব লাগছিল। বৌদির জন্য খুব চিন্তিত। বৌদির তো এখনো কোনো খোঁজ নেই। ডালির খোঁজ তো আর পাবেও না, কারণ এদিকে যখন শেখর মুখার্জির শাস্তি পাবে তখন ওদিকে ডালির গল্প চিরকালের মতো ফুরবে। দাদা হিয়ারিং এ এলো না কেন? তবে কি দাদা ডালিকে খোঁজার চেষ্টা করছে? শোন ঋষভ, তুই এক্ষুনি দাদাকে ফোন কর, যেখানেই আছে বল ইমিডিয়েটলি কোর্টে আসতে, রাইট নাও। যাও গিয়ে ঝুম বসো, ফোনটা কর। হ্যাঁ 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 হ্যাঁ। বলছি তুমি যাদের ফিট করেছো তারা কাজটা করতে পারবে তো? দাদা কোনোভাবে ডালির কাছে পৌঁছে যাবে না তো? অনিকেত ম্যাডাম কি যে বলেন না, বাবা কি করে খোঁজ পাবে? হ্যাঁ আপনার দাদা, আরে বাবা আমি যা ব্যবস্থা করেছি না, দাদা জানতেও পারবে না কোথায় ডালি রয়েছে। আরে তার টিকিরও খোঁজ পেতে পারে না কেউ। আর যদি খুঁজে পেয়ে যায় বাই চান্স? আরে কোনো চান্স নেই ম্যাডাম। যখন ডালিকে পাওয়া যাবে না তখন সবাই দেখবে ডালির ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। লড়াইটা শেষ অব্দি আমরাই জিতবো। ভাইদা তো ফোনই ধরছে না। তোর বৌদিকে একটা ফোন করি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। সুইচ অফ? ও গড, এবার কি করি? ভাইদাও ফোন ধরছে না, বৌদিরও ফোন সুইচ অফ। এক্ষুনি হিয়ারিং শুরু হবে। কোথায় ভাইদা, কোথায় বৌদি? কেন আসছে না? ডালি কোথায়? ও যে বলেছিল আজ প্রমাণ নিয়ে এখানে আসবে, তবে কি প্রমাণ পেল না? কি হলো? ডালিকে দেখছি না কেন? কোথায় ও? আসেনি এখনো? প্লিজ আমাকে যেতে দাও। শেষ করে দিতে পারলে
বস আমাদের অনেক টাকা দেবে, আর তুই তো হচ্ছিস আমাদের এখন টাকার খনি। না পিচ্চু ভাইয়া, পিচ্চু ভাই আমাকে সাহায্য করো, আমাকে আমাকে এভাবে হেরে যেতে দিও না। আমার মৃত্যুর ভয় নেই, কিন্তু কিন্তু ভালো বাবাকে বাঁচাতে আমাকে এখান থেকে পালাতেই হবে। তুমি কিছু একটা করো বিচ্ছু ভাইয়া, কিছু একটা করো। আমাকে বেরোনোর একটা পথ দেখাও ঠাকুর, বেরোনোর একটা পথ তো সব বন্ধ জানেমান, এখান থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না, কারণ আমাদের এই ডেরায় সাধারণ মানুষ তো দূরের কথা, পুলিশও ঢুকতে ঠক ঠক করে কাঁপে। ক্ষমা করো ভালো বাবা, আমি পারলাম না তোমাকে দেওয়া কথা রাখতে, পারলাম না। এই অবস্থা কি করে হলো তোমার? কি হয়েছে এটা তোমার? ছোটন, ছোটন আমি একা কিছু করতে পারলাম না, ছোটন কিচ্ছু করতে পারলাম না। ওরা বোধহয় দিদিভাইকে মেরে ফেলবে ছোটন, আমি চেষ্টা করেও কিছু করতে পারলাম না ছোটন। না না, এ কথা বলো না, ডালি দিদির কিচ্ছু খারাপ হতে পারে না, কিচ্ছু হবে না ডালি দিদির। খারাপটা আমাদেরই আটকাতে হবে ছোটন, কিন্তু এখন আমরা করবোটা কি? ডালি দিদিকে বাঁচাতে যেতে হবে আমাদের, এক্ষুনি ওই উত্তরের স্টেশনের চত্বরে যেতে হবে। চলো গুরু। না 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 ছোটন না, তোর মাথা খারাপ নাকি? ওখানে সব বসের লোকজন, ওরা একবার দেখে ফেললে আর রক্ষে থাকবে না। তোরা পারবি না ওদের সাথে, পারবি না। পারবো, আজ ডালি দিদির জন্যই আমার মাথার উপর ছাদ আছে গুরু। আমাকে ভালোবাসার অনেক মানুষ আছে, যার জন্য এত কিছু পেলাম, তার জন্য তো এইটুখানি করতেই হবে গুরু। কিন্তু আমরা কি করে যাব সেখানে? মুখোশ, বেলুন, ছোটদের খেলনা, এই তো উপায় পেয়ে গেছি। আজকে ডালি দিদিকে বাঁচাতে আমরা যাব না, যাবে ওই বাঘ আর ভাল্লুকের ছানা। আরে আরে বসো বসো। না না ঠিক আছে, আরে বসো না, পাশাপাশি বসো, আমি ওদিকে যাচ্ছি। केस नंबर 31/17 2024। যে কারণে 4 দিন সময় দেওয়া হয়েছিল অভিযুক্ত শেখর মুখার্জির মেয়েকে, আশা করি সেই কারণটা সম্পূর্ণ হয়েছে। শেখর মুখার্জির কেস লড়ার জন্য অন্তত একজন উকিল তো আজকে আদালতে উপস্থিত, অতএব বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখর মুখার্জিকে আজকে আর শাস্তি পেতে হবে না। ইওর অনার, শেখর মুখার্জির হয়ে লড়ার জন্য আজ আমার সহকর্মী অ্যাডভোকেট রায়চৌধুরী এখানে উপস্থিত হয়েছে, কিন্তু অভিযুক্তকে নির্দোষ হিসাবে তুলে ধরার মতো উপযুক্ত প্রমাণ ওনার কাছে আছে কি না সেটা সময় বলবে ইওর অনার। আজ এই কোর্টে স্পষ্ট হয়ে যাবে মিসেস ডালি মুখার্জি দেববর্মন 4 দিন সময় পেয়ে এই কেসের অভিমুখ বদলে দিতে পেরেছেন কিনা। দাদা দেখো, তোমরা চাইলে আমাকে মেরে ফেলো, আমি তোমাদের বাধা দেবো না, টু শব্দ করবো না, কিন্তু কিন্তু আমাকে একবার কোর্টে যেতে দাও। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, প্লিজ। আমি না গেলে আমার ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবো না, আমাকে একবার সুযোগ দাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি এখানে ফিরে আসবো, প্লিজ প্লিজ আমাকে একবার যেতে দাও। চুপ, নাটক জানো, ছেড়ে দিলে তো ফিরে আসবি মরার জন্য। বুঝেছো, আমাদের মাথায় গাধা লেগে আছে, তোমার 2 ফোঁটা চোখের জলে আমরা গলে যাবো। এর প্যান প্যানের আর সহ্য হচ্ছে না, একে খতম করে দে তো।
আমার বউয়ের গায়ে যদি কেউ একটা আঁচড়ও দিয়েছে, মনে রাখিস ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো তোমরা, ছাড়ো আমাকে, ছাড়ো। রক্তিম বাবু, আপনি কেন এলেন এখানে? ছাড়ো ওকে। ডালি, আমার কিচ্ছু হবে না, আমি আপনাকে না নিয়ে এখান থেকে যাব না। আপনি এখানে কেন এলেন? ওরা আপনাকে ছাড়বে না রক্তিম বাবু, চলে যান এখান থেকে। আপনার কিচ্ছু হবে না, আমি আপনার সাথে আছি, আমি আপনাকে নিয়ে যাব এখান থেকে। তোমরা কারা? বাঘের ছানা ছোট। ইওর অনার, আমার যা যা সাক্ষী প্রমাণ পেশ করা ছিল সেইগুলো আমি আগেই পেশ করেছি, কিন্তু তা সত্ত্বেও মিসেস ডালি মুখার্জি দেববর্মন আদালতের কাছ থেকে সময় চেয়েছিলেন প্রমাণ জোগাড় করে আনবেন বলে। অতএব আমার লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেট রায়চৌধুরীর কাছে জেনে নেব যে সেই ম্যাজিক্যাল প্রমাণটা কি। এই কেসটাকে শেখর মুখার্জির পক্ষে ঘুরিয়ে দেওয়ার জন্য কি কি প্রমাণ পেশ করতে চান উনি। কি ব্যাপার? উকিল বাবু কোনো প্রমাণের কথা বলছেন না কেন? অ্যাডভোকেট রায়চৌধুরী, কাউকে খুঁজছেন? তাহলে এরা মুসকুস করছেন কেন? যেটা জিজ্ঞাসা করলাম তার উত্তর দিন প্লিজ। অভিযুক্ত শেখর মুখার্জির পক্ষে আজ কি প্রমাণ আছে আপনার কাছে? দিদিকে না বলবো, থাম, অনেক জ্বালিয়েছিস, আর জ্বালানো চলবে না। যদি ডালির কিছু হয় তাহলে তোর একদিন কি আমার একদিন, একবার এখান থেকে বেরোতে দে, তারপর দেখ কি করি। এই, এরা বড্ড বলছে, এটাকে মেয়ে ফেল। এই! এই! এখনো কোনো উত্তর নেই ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ডের এই নিস্তব্ধতাই বলে দিচ্ছে শেখর মুখার্জি যে নির্দোষ, তার পক্ষে কোনো প্রমাণ ওনার কাছে নেই। তার মানে এই 4 দিন ধরে শেখর মুখার্জির দত্তক কন্যা আদালতে সময় নষ্ট করেছেন মাত্র, কারণ উনি নিজেও জানেন তার ভালো বাবা আদতে দোষী। তাই তো দেখুন আজ এই আদালতে উনি নিজে অনুপস্থিত। ঠিক এই জন্যই ইওর অনার আমি আর্গুমেন্ট শুরু করার প্রথমেই বলেছিলাম যে এটা একটা জলের মতো পরিষ্কার কেস ইওর অনার। আশা করি এই বিষয়ে আর কোনো দ্বিমত নেই, অতএব আপনি নিজের রায় জানিয়ে দিতে পারেন ইওর অনার। রক্তিম বাবু,
একদম না, একদম না। তাই এবার টানতে টানতে কোর্টে নিয়ে যাবো, আমার ভালো বাবাকে ঠিক নির্দোষ প্রমাণ করবো। রক্তিম বাবু ধরুন ওকে, ওই সেই লোকটা। চল চল বলছি, চল। প্লিজ আনসার অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ইওর অনার, মিস ডালির যে সমস্ত প্রমাণ আদালতে নিয়ে আসার কথা ছিল সেগুলোর জন্য ওনার এই আদালতে আসাটা অত্যন্ত জরুরি। উনি কোথায়? আমি জানি না ইওর অনার। বলছি ডালি কোথায়? জাহান্নামে। মানে? মানে ডালির গল্প ফুরিয়েছে, আর এবার তুমি আর আমি মিলে আমাদের নতুন সাম্রাজ্য তৈরি করব। আপনি বসুন অ্যাডভোকেট রায়চৌধুরী। প্রমাণ এবং মিসেস ডালি যখন এই আদালতে উপস্থিত নেই, তখন আর সময় নষ্ট করা কোনো মানেই হয় না। উপযুক্ত প্রমাণের অভাবে আজ এই আদালত শেখর মুখার্জিকে দাঁড়ান ইওর অনার। ইওর অনার, দেখুন আমি জানি এই আদালত আমাদের যথেষ্ট সময় দিয়েছে, যথেষ্ট ধৈর্য সহানুভূতির সাথে আমাদের অবস্থাটা বিচার করেছে। সেই জন্য স্যার আমি বলছি আমাদের যদি আরেকটু সময় দেওয়া যায়। দেখুন আমি জানি আমার বৌদি এবং ভাইদা মানে ডালি মুখার্জি দেববর্মন এবং রক্তিম দেববর্মন আজকের দিনে এই সিচুয়েশনে ওনারা এই আদালতে অবশ্যই আসবেন। আই এম ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। এবং বৌদি মানে ডালি মুখার্জি দেববর্মন নিজের সাথে এমন কিছু প্রমাণ নিয়ে আসবেন যাতে প্রমাণ হয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমি শুধু আপনাকে রিকোয়েস্ট করছি, আদালতকে রিকোয়েস্ট করছি, যদি আমাদের আরেকটু সময় দেওয়া যায়, মানে একটু সময় ভিক্ষা দেওয়া যায় প্লিজ। ইওর অনার, শেখর মুখার্জির দত্তক কন্যাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এভাবে আদালত তো কারোর জন্য থেমে থাকতে পারে না ইওর অনার। রোজ শয়ে শয়ে বিচার হওয়ার কথা ইওর অনার। এক একটা সেকেন্ড তো খুব গুরুত্বপূর্ণ, আজও তার ব্যতিক্রম হওয়া উচিত নয়। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম যে বদল আনে অ্যাডভোকেট বিশ্বাস। আর দেখুন, যার কোম্পানি থেকে টাকা চুরির অপরাধে শেখর মুখার্জি আজ কাঠগোড়ায় দাঁড়িয়ে, সেই রক্তিম দেববর্মনের ভাই আদালতের কাছে সময় চেয়েছে। তাই আদালত 1 ঘন্টা সময় দিচ্ছে মিসেস ডালি দেববর্মনকে এই আদালতে আসতে। এরপরেও উনি যদি ঠিক সময় এসে না পৌঁছান, তাহলে আদালত তার নিজের রায় দিতে বাধ্য হয়। The court is adjourned for an hour. ভাইদা 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 ফোনটা ধর প্লিজ, ফোনটা ধর। একদম চিন্তা করবেন না ম্যাডাম, আর কিছুক্ষণের মধ্যেই আপনার জীবনের পথের কাঁটা চিরকালের মতো সরে যাবে। 1 মিনিট, মনে হচ্ছে ভালো খবরটা এসে গেছে। হ্যাঁ বলো, কি খবর? বড় বিপদ হয়ে গেছে বস, বাদলকে ধরে ফেলেছে ডালিয়া রক্তিম দেববর্মন। মানে এটা কি করে সম্ভব? ডালিকে আমরা মারতেই যাচ্ছিলাম, ওই সময় কোথা থেকে কি জানি ওই রক্তিম দেববর্মন অনেক লোকজন নিয়ে চলে এলো, আমরা কিছুই করতে পারলাম না। একটা কাজ যদি হাতের মধ্যে দিয়ে না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। শোনো, বাদলকে কিন্তু কোর্টে এসে কিছুতেই সাক্ষী দিতে দেওয়া যাবে না। আটকাও, যেভাবে ও আটকাও।
ধরতে পারলাম না, কিছুতেই ধরতে পারলাম না, লোকটা পালিয়ে গেল। না না, ওর পিছনে দৌড়ে সময় নষ্ট করতে হবে না, আমাদের কোর্টে গিয়ে ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে হবে। রক্তিম বাবু, আমি জানি না আপনারা কারা, কিন্তু আজ আপনারা আমার কাছে ভগবানের সমান। আজকে আপনাদের জন্য আমি প্রাণে বাঁচলাম, আমার ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবো, তাই আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। তোর মা সব সময় তোর পাশে আছে ডালি। এনাকে খুব কাছের মানুষ কেন মনে হচ্ছে আমার?